দিলের কান দিয়ে স্বতঃস্ফূর্ত ভাবে আল্লাহ পাকের কোরআনের কথাগুলো শ্রবণ করা। একটু জোরে আওয়াজ করে কথা বলেন, ঠিক কিনা? আমার প্রিয় ভাইরা, তাহলে এক নম্বরে চুপ করা লাগবে, নীরব হওয়া লাগবে, নিস্তব্ধ হওয়া লাগবে। দুই নম্বরে আমলের মানসিকতা নিয়ে শোনা লাগবে। যদি এই দুইটা শর্ত মেনে আপনি আল্লাহ পাকের কোরআনে হাকিমের কথাগুলো শ্রবণ করেন, আল্লাহ তাআলা বলেন লাআল্লাকুম তুরহামুন, আল্লাহ পাক রব্বুল আলামিন তার রহমত আপনাদের সকলের উপর বর্ষণ করে দিবে। আমরা কি আল্লাহ পাকের রহমত পেতে চাই? সবাই চাই। যারা বলেন না তারা মনে হয় আল্লাহ পাকের রহমত পেতে চায় না। আমি আবারও জানতে চাইবো, আমরা কি আল্লাহ পাকের রহমত পেতে চাই? আল্লাহ পাকের রহমত পেতে চাইবে যারা, রাস্তাঘাট, দোকানপাট সব কিছু ছেড়ে দিয়ে কোরআনুল কারীমের মাঠে এসে বসে যাবে তারা। কথা বলেন ঠিক কিনা আপনারা? ও বন্ধু, তারপরেও যারা কোরআনুল কারীমের মাঠে এসে বসবে না, আমার প্রিয় ভাইরা, এগুলো মুমিনের চরিত্র হতে পারে না। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন ওয়াকালাল্লাযীনা কাফারু লা তাসমাউ লিহাযাল কুরআনি ওয়ালগাউ ফীহি লাআল্লাকুম তাগলিবুন। কাফেররা বলল, তোমরা কোরআন শুনতে যাবে না, কোরআনুল কারীম তো শুনবেই না। এমন কি যেখানে আল্লাহ পাকের কোরআনে হাকিম থেকে কথা বলা হয় তার পাশে গিয়ে তোমরা হইচই করো, কথাবার্তা বলো, এমন কি রাস্তা দিয়ে হাঁটা চলাফেরা করো যাতে করে আল্লাহর গোলামেরা আল্লাহ পাকের কোরআনুল কারীমের কথা নির্বিঘ্নে নিরাপদে শুনতে না পারে। একটু জোরে আওয়াজ করে কথা বলেন, ঠিক কিনা? তাহলে যারা আপনারা এখন হাঁটা চলাফেরা করতেছেন, কোরআনুল কারীমের খাতিরে, কোরআনুল কারীমের সম্মানে হাঁটা চলাফেরা বন্ধ করে দিয়ে কোরআনুল কারীমের মাঠে এসে বসে যান জমে। আল্লাহ তাআলা আপনাদের সকলের উপর রহমত বর্ষণ করবেন। আল্লাহ তাআলা যেন সকলের উপর রহমত বর্ষণ করেন। সকলে জোরে বলেন আমিন। আমিন। বন্ধুগণ, আমি আমার খুতবাতে কোরআনুল কারীমের 114টা সূরার মধ্য থেকে 14 নম্বর সূরা, সূরার নাম হলো সূরা ইব্রাহিম। এটা একজন নবীর নামে আল্লাহ তাআলা অবতীর্ণ করেছেন, যিনি হলেন আমাদের জাতির পিতা। আমাদের জাতির পিতার নাম কি? ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম। এই সূরার মধ্যে আয়াত আছে 52টা, রুকু আছে 7টা। আর এই সূরাটা রাহমাতুল লিল আলামিনের মাক্কি জীবনে অবতীর্ণ হয়েছে। সেই সূরা থেকে প্রথম একটা আয়াতে কারিমা তেলাওয়াত করেছি। এই আয়াতটাকে সামনে নিয়ে বর্তমান প্রেক্ষাপট সহ কিছু কথা আপনাদের মাঝে বলে যেতে চাই, যদি আপনাদের শোনার মতো আগ্রহ পাই। আছে নাকি ভাই? আছে। একটু জোরে বলেন তো, আছে? আছে। প্রিয় বন্ধুগণ, কোরআনুল কারীমের 114টা সূরার হরফ রয়েছে, যেরকম আলিফ লাম মিম, আলিফ লাম রা, ইয়াসিন, নুন, এরকম বিচ্ছিন্ন কিছু হরফ রয়েছে যাকে বলা হয় হরফে মুকাত্তাআত। এর অর্থ যিনি, যে আল্লাহ তাআলা অবতীর্ণ করেছেন, যার উপর অবতীর্ণ করেছেন, এর বাহিরে কেউ জানে না আল্লাহ তাআলা তার হাবিবকে সংকেতে কি বোঝাতে চেয়েছিলেন। বলেন সুবহানাল্লাহ। সুবহানাল্লাহ। প্রিয় বন্ধুগণ, এই হরফে মুকাত্তাআত এর পরে আল্লাহ পাক রব্বুল আলামিন কোরআনুল কারীমের মধ্যে কি কি বিষয়ে কথা বলে সে কথাটাও বলবো। আমার প্রিয় ভাইরা, আল্লাহ তাআলা তারপরে বলেন আলিফ লাম রা, এগুলো হলো হরফে মুকাত্তাআত। তারপর আল্লাহ তাআলা বলেন কিতাবুন আনজালনাহু ইলাইকা লিতুখরিজান নাস মিনাজ যুলুমাতি ইলান নূর।
আল্লাহ রাব্বুল আলামিন বলেন, নবী গো, ও নবী, আমি আপনার উপর কোরআনুল কারীম অবতীর্ণ করেছি এই জন্য যাতে করে আপনি জাহিলিয়াতের অন্ধকার থেকে ঈমানের পথে, আদর্শের পথে, কল্যাণের পথে, জান্নাতের পথে, আইয়ামে জাহিলিয়াতের এই লোকগুলোকে আপনি যাতে তাদেরকে আদর্শের পথে, জান্নাতের পথে পৌঁছে দিতে পারেন। বলেন সুবহানাল্লাহ। সুবহানাল্লাহ। বিইذনি রাব্বিহিম ইলা সিরাতিল আজিজিল হামিদ। আর সমস্ত প্রশংসার মালিক একমাত্র পরাক্রমশালী আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার জন্য। বলেন সুবহানাল্লাহ। এই হলো তেলাওয়াতকৃত আয়াতের অর্থ। আমার প্রিয় ভাইরা, তাহলে হরফে মুকাত্তাআতের পরে আল্লাহ তাআলা কুরআনুল কারীমের মধ্যে দুইটা বিষয়ের কথা বলেন। একটু জোরে বলেন, কয়টা? দুইটা। মেহেরবানি করে সকলে বলেন, কয়টা? দুইটা। দুইটা বিষয়ের কথা আল্লাহ তাআলা হরফে মুকাত্তাআতের পরে আল্লাহ তাআলা বলে দেন। সুবহানাল্লাহ। আমার প্রিয় বন্ধুগণ, এক নম্বর আল্লাহ তাআলা তাওহীদের কথা বলেন। তাওহীদের কথা, আল্লাহর পরিচয়ের কথা, আল্লাহ পাকের গুণাবলীর কথা। আর দুই নম্বরে আল্লাহ পাক রব্বুল আলামিন কুরআনুল কারীমের ফজিলত সম্পর্কে, কুরআনুল কারীমের শ্রেষ্ঠত্ব সম্পর্কে আল্লাহ তাআলা কথা বলেন। সুবহানাল্লাহ। আমার প্রিয় বন্ধুগণ, দলিল নেন কুরআনুল কারীম আল্লাহ তাআলা বলেন, আলিফ লাম মিম যালিকাল কিতাবু লা রাইবা ফীহি হুদাল লিল মুত্তাকিন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আলিফ লাম মিম, এগুলো হরফে মুকাত্তাআত। তারপর আল্লাহ তাআলা বলেন, যালিকাল কিতাবু লা রাইবা ফীহি হুদাল লিল মুত্তাকিন। আল্লাহ তাআলা বলেন, এই হলো সেই কিতাব যার মধ্যে কোনো সন্দেহ নাই, কোনো সংশয় নাই, কোনো ভুল নাই, কোনো ত্রুটি নাই। একটু জোরে আওয়াজ করে কথা বলেন, ঠিক কিনা? ঠিক। কোরআনে কোনো ভুল আছে? না। কোনো সন্দেহ নাই, কোনো সংশয় নাই। আমার প্রিয় বন্ধুগণ, দুই নাম্বার দলিল দেন কুরআনুল কারীমের 3 নাম্বার সূরা আল ইমরানের শুরুতে আল্লাহ তাআলা বলেন, আলিফ লাম মিম আল্লাহু লা ইলাহা ইল্লা হুয়াল হাইয়ুল কাইয়্যুম। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আলিফ লাম মিম, এগুলো হলো হরফে মুকাত্তাআত। তারপরে আল্লাহ তাআলা বলেন, আল্লাহ, আল্লাহু লা ইলাহা ইল্লাহু, তিনি আল্লাহ, তিনি ছাড়া কোনো ইলাহা নাই, মাবুদ নাই, আইনদাতা নাই, বিধানদাতা নাই, শাসনকর্তা নাই, হায়াতের মালিক, মৌতের মালিক, রিজিকের মালিক, ধন সম্পদের মালিক, ক্ষমতার মালিক, একচ্ছত্র মালিক, যিনি তিনি কে? আল্লাহ। হুয়াল হাইয়ুল কাইয়্যুম, তিনি চিরঞ্জীব, চিরস্থায়ী, যার কোনো ক্ষয় নাই, যার কোনো শেষ নাই। একটু জোরে আওয়াজ করে বলেন সুবহানাল্লাহ। আমার প্রিয় ভাইয়েরা, আমি যদি এইভাবে কথা বলি শুনবেন না, বিরক্ত হবেন না? কিরসা কাহিনী ধরবো? কোরআন শুনবেন না কিরসা কাহিনী? কোরআন। আমার কোরআন শুনবেন। আমার প্রিয় ভাইয়েরা, আল্লাহ পাক রব্বুল আলামিন এই যে কুরআনুল কারীম আমাদেরকে দিলেন, এই কুরআনুল কারীমের আল্লাহ পাক এখানে বলে দিলেন, আল্লাহ তাআলা বলে দিলেন, লিতুখরিজান নাসা মিনাজ যুলুমাতি ইলান নূর। আল্লাহ তাআলা বলে দিলেন, এই কিতাব আল্লাহ তাআলা অবতীর্ণ করেছেন প্যারা নবী রাহমাতুল লিল আলামিনের মাধ্যমে, যাতে করে আল্লাহ তাআলা, আল্লাহ পাকের হাবিব মানুষগুলোকে অন্ধকার থেকে আলোর সন্ধানে এনে পৌঁছে দিতে পারেন। একটু জোরে আওয়াজ করে বলেন সুবহানাল্লাহ। আমার প্রিয় বন্ধুগণ, তাহলে আল্লাহ তাআলা বললেন, নবী গো, আমি আপনাকে এই পৃথিবীতে প্রেরণ করেছি অন্ধকার থেকে মানুষগুলোকে আলোর সন্ধানে পৌঁছে দেওয়ার জন্য। আমার প্রিয় ভাইয়েরা,
তাহলে আল্লাহ তাআলা বললেন অন্ধকার থেকে আলোর সন্ধানে পৌঁছার জন্য সেই অন্ধকার কি রাত্রির অন্ধকার? সেটা কি রাত্রির অন্ধকার? একটু জোরে বলেন, সেটা কি রাত্রির অন্ধকার? না, সেটা রাতের অন্ধকার নয়। তাহলে সে অন্ধকার কি? সেটা হলো কুফরের অন্ধকার, সেটা হলো জুলুমের অন্ধকার, সেটা হলো শিরকের অন্ধকার, সেটা হলো সন্ত্রাসের অন্ধকার, সেটা হলো মাদকের অন্ধকার, সেটা হলো দুর্নীতির অন্ধকার, সেটা হলো ধর্ষণের অন্ধকার, সেটা হলো চাঁদাবাজের অন্ধকার, সেটা হলো হত্যা গুম খুনের অন্ধকার, সেটা হলো পুঁজিবাদের অন্ধকার, সেটা হলো ভোট চুরির অন্ধকার, সেটা হলো ভোট কেন্দ্র দখলের অন্ধকার। এক কথায় মানুষের সমস্ত মৌলিক অধিকারকে হরণ করে নেওয়ার অন্ধকার। আল্লাহ তাআলা বললেন, নবী গো, আমি আপনাকে এই পৃথিবীতে প্রেরণ করেছি কোরআনুল কারীম দিয়া, এই জন্য যাতে করে মানুষদেরকে এই ধরনের সমস্ত অন্ধকার থেকে আপনি আলোর সন্ধানে পৌঁছে দিতে পারেন। বলেন সুবহানাল্লাহ। আমার প্রিয় ভাইরা, তাই তো রাহমাতুল লিল আলামিন তিনি দুনিয়ায় মা হালিমার কোলে থেকেই রাহমাতুল লিল আলামিন তিনি তার ভাইয়ের অধিকারকে ফিরাইয়া দিলেন। মা হালিমা রাহমাতুল লিল আলামিনকে কোলে তুলে নিলেন। হালিমা বলেন, আমি যখন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে নিতে আসলাম তখন আমার গাধাটা ছিল দুর্বল, আর আমরাও দরিদ্র মানুষ ছিলাম। শিশু মুহাম্মদকে যখন কোলে নিলাম আমার গাধাটার শক্তি বেড়ে গেল। তাকে যখন আমি বাড়ি নিয়ে যাই, আকাশ থেকে ছায়া দিয়ে দিয়ে আমার বাড়ি শিশু মুহাম্মদকে পৌঁছিয়ে দেয়। আমি যখন শিশু মুহাম্মদকে আমার বাড়িতে নিলাম, আমার যেই কুয়ায় পানি ছিল না, পানি বেড়ে গেল। ক্ষেতের মধ্যে ফসল বেশি হলো, গাছের মধ্যে ফল বেশি হতে লাগলো। আমি শিশু মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আমার ডান স্তনটা যখন তার মুখের মধ্যে তুলে দেই, সে ডান স্তন থেকে দুধ পান করে। আমি যখন আবার দুধ চেঞ্জ করে পরিবর্তন করে বাম দুধটা যখন আমি আবার মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, তিনি শিশু মানুষ, তার মুখের মধ্যে তুলে দেই, তখন তিনি মুখটা ঘুরাইয়া নেয়, মুখের মধ্যে বাম স্তনটা নেয় না। যতবার দেই ততবারই তিনি মুখটা ঘুরাইয়া নেয়। তিনি যেন ফেল ফেল করে আমার চোখের দিকে, চেহারার দিকে তাকিয়ে তাকিয়ে বলতে থাকে, মা হালিমা, আমি যদি দুইটা স্তন থেকেই দুধ পান করে ফেলি, আমার একজন ভাই আছে, তার নাম হলো আব্দুল্লাহ, যিনি আমার দুধ ভাই। আমি যদি দুইটা স্তন থেকে দুধ পান করে ফেলি, আমার ভাই খাবে কি? আমি একটা থেকে খেলাম, আর একটা আমার দুধ ভাই আব্দুল্লাহর জন্য রেখে দিলাম। একটু জোরে আওয়াজ করে বলেন না সুবহানাল্লাহ। রাহমাতুল লিল আলামিন এরকম ভাবে তিনি ছোট থেকে একেবারে যখন দোলনায় ছিলেন তখন থেকেই তিনি তার ভাইয়ের অধিকারকে তিনি ফেরত দিয়ে দিয়েছেন। প্রিয় ভাইয়েরা, আমাদের সমাজে, আমাদের দেশে আমরা কি ভাইদের অধিকার ফিরাইয়া দেই না কেড়ে নেই? কেড়ে নেই। একটু জোরে বলেন তো, আমরা কি আমাদের ভাইদের অধিকার কেড়ে নেই না ফিরাইয়া দেই? কেড়ে নেই। অথচ রাহমাতুল লিল আলামিন তিনি দোলনায় থেকেই, শিশু অবস্থায় থেকেই, মায়ের কোলে থেকেই তিনি তার ভাইয়ের অধিকারকে ফিরাইয়া দিয়েছেন। সুবহানাল্লাহ। সেই নবীর উম্মত আমরা, নবীর উম্মত দাবি করি, নবীর উম্মত বটে, কিন্তু নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আদর্শটা, আলহামদুলিল্লাহ, সেই নবীজির আদর্শ আমাদের মাঝে আনা দরকার আছে না নাই? একটু কথা বলতে হবে, আছে না নাই? প্রিয় বন্ধুগণ, কিন্তু বর্তমান সময়ে দেখা যায়, বর্তমান পৃথিবীর মধ্যে টাকা যার, কোর্টের মধ্যে গেলে রায় তার। কথা বলতে হবে। এরকম ভাবে দেখা যায় ক্ষমতা যার, রায় তার। ঠিক কিনা? এই ধরনের সমাজ কি আমরা চাই? জোরে বলেন। এই বৈষম্য দূর করার জন্যই আল্লাহ পাক রব্বুল আলামিন তার হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে এই পৃথিবীতে প্রেরণ করেছেন। সাথে আল্লাহ তাআলা কুরআনুল কারীম দিয়েছেন। এই কুরআনুল কারীমের মাধ্যমে প্রিয় নবীকে আল্লাহ তাআলা উপদেশ দিয়ে দিলেন, নবী গো, আল্লাহ পাক উপদেশ নয়, ডাইরেক্ট আদেশ করলেন, লিতুখরিজান নাসা মিনাজ জুলুমাতি ইলান নূর
নবী আপনি মানুষদেরকে অন্ধকার থেকে, সকল ধরনের অন্ধকার থেকে তাদেরকে আপনি আলোর পথে, জান্নাতের পথে আপনি তাদেরকে পৌঁছায় দেন। একটু জোরে বলেন সুবহানাল্লাহ। আমার প্রিয় বন্ধুগণ, তাহলে আল্লাহ পাক তার